এক মাস সমান কতদিন? 30 দিন। এখন এখানে দেখো লিখতে হবে কি, মানে এখানে সংক্ষেপে লিখতে হবে যে প্রতিদিন 275 টাকা আয় করে। লিখতে হবে একদিনে, সংক্ষেপে একদিনে আয় করে, একদিনে আয় করে কত? 275 টাকা। এখন অতএব কয়দিন কাজ করছে? এক মাস। এক মাস মানে কয়দিন? 30 দিন। অতএব 30 দিনে আয় করে, এই যে 275 গুণন 30, এইভাবে এখানে লিখবো টাকা। তারপরে এখানে সমান সমান দিয়ে 275 আর 30 গুণ করব। 275 গুণন আছে কি 30, এখানে আমরা গুণ করি। 5 শূন্য শূন্য, 7 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, তাই না? এখন হচ্ছে এই 3 দিয়ে 3 আর 5 গুণ করলে কত? 3 5 15 15 5, হাত থেকে 1, 3 7 21, আর হাতে রাখে 22, 22 এ 2, হাত থেকে 2, 3 দুগুণে 6 আর 2 এ কত? 8, 3 দুগুণে 6 আর 2 এ 8, এই 0 5 2 8। তারপরে এখানে এটা লিখে দেবো 8250 টাকা। এখন এখানে লিখবো উত্তর 8250 টাকা। এই তোমার কোনো অঙ্কেরই লেখা ঠিক হয়নি, ওইভাবে লিখতে হবে, সংক্ষেপ করতে হবে। এখানে যেমন লিখলাম কি, এক মাস সমান 30 দিন, এটা আগে বের করে নিলাম। তারপরে একদিনে আয় করে এত টাকা, অর্থাৎ 30 দিনে আয় করে। প্রত্যেকটা অঙ্কের এরকম আছে। এরপরে যে অঙ্কটা আমরা দিয়েছিলাম, কি দিয়েছিলাম? সেলিম সাহেব কি বিক্রি করে? মুরগি বিক্রি করে। কয়টা মুরগি বিক্রি করছিল? 185টা। তাহলে 185টা, ওখানে একটা মুরগির দাম কয় টাকা? 275 টাকা। ওটা লিখবো আগে, একটি মুরগির দাম, একটি মুরগি বিক্রি করে পেলেন 275 টাকা, অতএব 185টি মুরগি বিক্রি করে পেলেন, গুণ করলে হয়ে গেল। একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন কয় টাকা? ওটা লেখা আছে কি, একটি খাতা প্রস্তুত করতে প্রয়োজন 78টি কাগজ একটা খাতার জন্য, ওটা আগে লিখতে হবে। তারপরে 955টি খাতা প্রস্তুত করার জন্য এত পেজ প্রয়োজন, ওটা তখন এটা গুণ দিয়ে যেভাবে করছি এইভাবে করতে হবে। লেখার সিস্টেম হয়নি কারো, খালি তোমার একটু না হয়েছে, তাছাড়া তো